এর এই ভিডিওটা সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে নয়, বেসিক্যালি ফিটনেস ইন্ডাস্ট্রিকে নিয়ে। মানুষেরও কিছুটা জড়িত আছে এতে, মানে শোনাটা আর কি, কিন্তু অ্যাওয়ারনেস হিসাবে, কিন্তু খুব একটা নয়। তো সমস্ত জায়গায় সমস্ত জিনিসের একটা অ্যাসোসিয়েশন ফর্ম থাকে, যেটা এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আগে চেষ্টা করা হয়েছিল অনেকবার, কিন্তু উপর থেকেও সে সাড়া মেলেনি। অনেকে অনেক চেষ্টা করেছে, অনেক অন্ত্রপ্রনিয়ার অনেক চেষ্টা করেছেন, অনেকে এক জায়গায় হওয়ারও চেষ্টা করেছে। পরিকাঠামোগত সমস্যা বা হতে পারে যাদের কারণে পরিকাঠামো নষ্ট হচ্ছে, তাদের সাথে তাদের কোনো যোগসূত্র আছে বা কোনো পাওনা গণ্ডা থেকে যায় বলে তারাও চুপ থেকেছেন। তো যথারীতি, হ্যাঁ, ফিটনেস ইন্ডাস্ট্রি মানে জিম ইন্ডাস্ট্রি, ফিটনেস বললে ভুল হবে, ফিটনেসের তো অনেক ভাগ আছে, আমি জিম ইন্ডাস্ট্রিটার কথা বলবো। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, কেন বলছি এটা একটা ইন্ডাস্ট্রি, কারণ আগে তো জিম ক্লাব ওয়াইজ হতো, মানুষ কম্পিটিশান ছাড়া জিম বুঝলো না, আস্তে আস্তে মানুষ বুঝলো সুস্থ হওয়ার জন্য জিম, যেখানে ডাক্তারদেরও একটা বড় ভূমিকা আছে, তারাও সেটাকে প্রমোট করেছেন, অনেক ধন্যবাদ তাদেরকে প্রমোট করার জন্যে। হ্যাঁ, কিন্তু সেটা ইন্ডাস্ট্রি কখন হলো, যখন সেটা একটা বিজনেস স্ট্রাকচারে, কোনো জায়গাকে আমরা কখন ইন্ডাস্ট্রি বলি, যখন সেটা একটা বিজনেস স্ট্রাকচারে আসতে চায়। বিজনেস স্ট্রাকচারে আসে একটা রেভিনিউ জেনারেট করে ভালো রকম, যেই রেভিনিউর ফলে একটা অনেক মানুষের রুটি রোজগার, যে ওনার এবং কর্মী যারা, একটা রুটি রোজগারের দিক তৈরি হয়। তো সেটা থেকেই আমরা একটা ইন্ডাস্ট্রি বলতে পারি। যখন পেটের সংস্থান করে কোনো সংস্থা, তখন আমরা তাকে একটা বলতে পারি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক দিন সেই জায়গায় এসে পৌঁছেছে, আজকে না, আজকে খুব খারাপ জায়গায় এসে পৌঁছেছে, খুব খারাপ জায়গা। তার জন্য আমরাও দায়ী, আর যারা দায়ী তো তারা 100% দায়ী, আমরাও দায়ী তার জন্যে। তো এবার আসি হচ্ছে সমস্যাটার কথায়। তো জিম ইন্ডাস্ট্রি আজকে থেকে কয়েক বছর আগে, যখন অলরেডি বড় বড় ব্র্যান্ড এক্সিস্ট করতো কলকাতায়, এখনও করে খুব কম সংখ্যা, মানে করে, অনেকে উঠে গেছে, অনেকে উঠে গেছে, তখন এক্সিস্ট করতো। আমি অনেক দিন আগে গোল্ড জিমের মানে রেট দেখেছিলাম, আজ থেকে 6 বছর আগে এরকম হবে। অফার অফার দিয়ে সেলিং প্রাইস প্রায় 26,000 27,000 টাকা। পরে গিয়ে সেই চার্জ বর্তমানে 17,000-এ এসেছে। ঠিক আছে, কোনো জিনিসের কম্পিটিশান বাড়লে একটু আধটু এগুলো কমতে থাকে, কিন্তু এতটাও কমতে থাকে না। তখন যেমন 26,000-এর চার্জের জিম ছিল, তখন ছোট ছোট জিমগুলো খুব ভালো চলতো, কারণ এই মেন্টালিটি তখন ছিলই না। মানে জিওর কারণে যে মেন্টালিটি, মনোপলি মেন্টালিটি মানুষের মধ্যে এসেছে, সেইটা তখন ছিল না। এটা বলতে গিয়ে দুটো কথা বলে রাখি, বিজনেসম্যান দু রকমের হয়, একটা অন্ত্রপ্রনিয়রশিপ আর একটা ইনভেস্টার বিজনেসম্যান। এটার বিকল্প, এই কথার বিকল্প কিছু নেই। ইনভেস্টার বিজনেসম্যান, অন্ত্রপ্রনিয়ার, দুটোর মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা। যে অন্ত্রপ্রনিয়ার বিজনেসম্যান, হ্যাঁ, তার সঙ্গে কিছুটা আবেগ লুকিয়ে থাকে কোনো বিজনেসে, তার গ্রেড স্কেলেবিলিটি যায়, আবেগ লুকিয়ে থাকে। আর যে ইনভেস্টার বিজনেসম্যান, সে ইনভেস্টার বিজনেসম্যানের মধ্যে কোনো আবেগ লুকিয়ে থাকে না। ইনভেস্টার বিজনেসম্যান তাড়াতাড়ি গ্রো করতে পারে, কিন্তু সে সবসময় নিজে ইনভেস্ট করে কেন, লোকের ব্যবসায় ইনভেস্ট করে গ্রো বেশি করে, কারণ সে জানে আমার 2 টাকাকে 4 করতে হবে, ভাই এর বাইরে আমি কিছু বুঝি না, তার জায়গায় সে ওকে। কিন্তু সে যখন ডাইরেক্টলি অন্ত্রপ্রনিয়রশিপে ইনভলভ হয়, তখনই মার্কেটকে মনোপলি করা শুরু হয়। হতে পারে সে যেই জিনিসটার সাথে একাত্ম, সেই জিনিসটা সে মনোপলি করে না, বা করার সুযোগ থাকে না, বা করতে পারে না। যেমন সম্প্রতি একটা ভিডিও, যাই হোক, একটি সংস্থা যেটি 20টা 22টা ব্রাঞ্চ আছে বলে অনেকদিন থেকেই দাবি করে তারাই শ্রেষ্ঠ, তার বাইরে কেউ নেই। যদিও তাদের পরিকাঠামো খুব লো, সেটা তারা স্বীকার করে যে লো পরিকাঠামো স্ট্রাকচারে লো সবচেয়ে চিপ রেট নিয়ে তারা ব্যবসা করছে, তাদের জায়গায় তারা ওকে, একদম মেসেজেও তারা ওকে। যাই হোক, কিন্তু হ্যাঁ, তাদের যে জিনিসগুলো তারা ফার্স্টে করেছে, সেই জিনিসগুলোকে তো অ্যাভয়েড করা যায় না। সেই জিনিসগুলোর জন্য তাদের এইরকমও সমস্যা হচ্ছে, অনেক জায়গায় তাদের ব্রাঞ্চ বন্ধ হচ্ছে, 4-5 লাখ টাকা স্ক্যাম করছে, যার ভিডিও ভাইরাল হচ্ছে, সেই নিয়ে কথা উঠছে, কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না। অনেকের সাথে পলিটিক্যাল কোনো লোক ব্যবসা জড়িত হয়ে আছে, যেখানে 15,000 16,000 স্কোয়ার ফিটের এক একটা রুম ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে চার্জ রাখা হচ্ছে নর্মাল, যে মানে ইনভেস্টমেন্ট থাকছে 1 কোটি, 20 লাখ টাকার ইনভেস্টমেন্টে যে ব্যবসা খুলে যে রেট চার্ট নিচ্ছে, সেই রেট চার্টেই তার রেট নেওয়া হচ্ছে। যাই হোক, বলে রাখি যে 20খানা ব্রাঞ্চের গল্প যে দিয়ে, যার ব্রাঞ্চ উঠে যাচ্ছে অলরেডি, অনেক দূর জায়গায় উঠে গেছে, এবং যাওয়ার আগে অবধি তারা মেম্বারশিপ নিয়েছে কোনো নোটিশ ছাড়া, 4-5 লাখ টাকা মার্কেটে স্ক্যাম করেছে, পুরো টাকা মার্কেট থেকে তোলেনি, কিছু টাকা মার্কেট থেকে তুলেছে, কিছু টাকা হচ্ছে এমপ্লয়িদের
মারা টাকা, মানে এমপ্লয়ীদের পেমেন্ট করেনি। অনেক ব্রাঞ্চে ওদের এই অবস্থা হয়ে আছে, এমপ্লয়ীদের পেমেন্ট করে না, 2-3-4 মাস, 5 মাস 6 মাস ওদের পেমেন্ট বন্ধ আছে, কারোর 3 মাস, কারোর 6 মাস। এবার এমপ্লয়ীদের এইটা বলে রাখা হয় যে যদি ঝামেলা করো তাহলে পয়সা আরও পাবে না, হ্যাঁ, আর যদি ছেড়ে দাও পয়সা পাবেই না। এবার অনেকে ছেড়ে দেয়, অনেকে জানে ঝামেলার দরকার নেই, আমি পয়সা নেবো, ওইভাবে তো পয়সা পাওয়া যায় না, কিন্তু ওই মস্তিষ্কে একটা, মাইন্ডে একটা সুড়সুড়ি দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। ব্যবসায়ী তো মাইন্ডে একটা সুড়সুড়ি দিতে খুব ভালো পারে এমপ্লয়ীদের, হ্যাঁ, মানে ব্যবসায়ী বললে ভুল হবে, মানে চালাকিভাবে করা ব্যবসায়ী তো, এটা একটা থাকে। এবার আজকে আমি একটা এক্সাম্পল দিই, কোনো ডাক্তারবাবু যখন বসছেন কোনো জায়গায়, তার এরিয়া অনুযায়ী তার ফি স্ট্রাকচার থাকে। আজকে আমি উলবেড়িয়ার কথা ধরছি, কোনো ডাক্তারবাবু এখানে ভালো ডাক্তার, এমডি মেডিসিন বা এমবিবিএস নর্মাল মানে জেনারেল ফিজিশিয়ান যে বসছেন, কারোর 500 টাকা, কোনো ক্লিনিকে প্রাইভেট ক্লিনিকেও তিনি বসলেন তার একই ফিস, বা কারোর জায়গায় বসলেও মোটামুটি একই ফিস, 19-20 100-200 টাকা এদিক ওদিক হয় একটু ভালো জায়গায় হলে, 600 টাকা 700 টাকা অবধি। ওই ডাক্তারটি যখন কোনো বড় ক্লিনিকে, অ্যাপোলো ক্লিনিকের মতো ফর্টিস যেমন বড় বড় ক্লিনিকে যখন গিয়ে বসেন, হ্যাঁ, সেখানে কিন্তু ওনার রেট হয়ে যায় 1,500-এর কাছাকাছি। পেশেন্ট কম হয়, এখানে এক একটা রুগীকে উনি যে সময় দেন তার থেকে অনেক বেশি সময় দেন ওখানে, স্বাভাবিক ব্যাপার, পয়সা দিচ্ছে বেশি সময় দেবে। তাহলে আজকে জায়গা অনুযায়ী এবং পরিকাঠামো অনুযায়ী কি ফিস হয় না? হতে পারে না। কোনো জায়গায় যখন মানে আজকে আমি ডাক্তারদের কথাই বলছি, ডাক্তারদের ইউনিয়ন তো খুব স্ট্রং। আজকে আমি উলবেড়িয়ার কথাই বলছি, কোনো ডাক্তারবাবু যদি উলবেড়িয়ার বুকে দাঁড়িয়ে হঠাৎ করে তার মনে হয়েছে আমি 100-200 টাকা নিয়ে নরনারায়ণ সেবা মানে জনসেবা করব বেশি করে, আমি পয়সা নেবই না, খুব ভালো ডাক্তার হয়তো, তার মনে হয়েছে কোনোভাবে তার হয়তো জীবনে কিছু পাওয়ার নেই বা চাহিদা নেই তার, আমি 100-150 টাকা নিয়ে ফিস করব, করতে পারবে? করতে দেবে ইউনিয়ন? এই যে যারা বড় বড় কথা বলে নিয়ম হয় না, আপনার যা খুশি তাই করতে পারেন, আপনি চাইলে ফ্রি নিতে পারেন। জিও এতদিন করেছে যে এয়ারটেল নামে কেস করেও কিছু করতে পারেনি, তাই ইচ্ছা আমি করতেই পারি। এনাদের ইউনিয়ন যা স্ট্রং, করতে দেবে? একটা হসপিটাল যদি খুব চিপ রেটে কাজ চালায়, খুব চিপ রেটে, ঠিক আছে, নতুন যখন ওপেন করছে সে ফেসিলিটি দেবে, 2-3 মাস ঠিক আছে, 4 মাস ঠিক আছে, প্রত্যেক ব্যবসায় হতে হয়, সবাই জানে, যারা ব্যবসা করছে তারা সবাই জানে, হ্যাঁ, এবার তো আপনার রিলেটিভ বা চেনার মধ্যে কিছু ফেসিলিটি থাকবে, এটা সবাই জানে। কিন্তু একদম লো রেটে কোনো হসপিটাল দিতে পারবে? ইউনিয়ন প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম দরকার আছে। ইউনিয়ন পুরো ব্যবসাকে চালাবে না, প্রত্যেকের ব্যবসার আইডিওলজি আছে, ব্যবসার মডেল আছে, প্রত্যেকের মতো করে সে বিজনেসকে চালাবে, প্রত্যেকের বিজনেসের স্টাইল থাকবে, আলাদা থাকবে, কিন্তু ইউনিয়নের কিছু কন্ট্রোল থাকে, প্রয়োজন আছে। মানুষ 2 টাকায় পুরো পৃথিবী কিনতে চায়, সাধারণ মানুষ 2 টাকায় পুরো পৃথিবী তুলে দেওয়ার দায়িত্ব ব্যবসায়ী বা অন্ত্রপ্রনিয়াদের নয়। যেমন জিনিস তেমন তার দাম, না নিলে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার বন্ধ হওয়ার কারণ যে টাইম মেয়াদ, তার কারণে অন্যরা যে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিগ্রস্তটা একবার নয় বারবার হবে, আর সেই ক্ষতিগ্রস্তর জন্য সমস্যা অনেক হয়ে যায়, পরিকাঠামো ভেঙে যায়। মেন সমস্যাটা আমাদের কোথা থেকে হয়, মানে অনেকে হয়তো বুঝতে পারবেন, অনেকে হয়তো বুঝতে পারবেন না। মেন সমস্যাটা হয় আমাদের বাঙালিদের। এই যে একটা কথা উঠেছে এখন, বাঙালি ব্যবসা করবে, খুব ভালো কথা, কিন্তু বাঙালি রক্তে ব্যবসা নয়। শুনতে খারাপ লাগলে এটা মানতে হবে, বাঙালি রক্তে ব্যবসা নয়। হ্যাঁ, বাঙালির চাকরি করার মেন্টালিটি, চাকরির মেন্টালিটি নিয়েই বাঙালি আছে এবং রন্ধ্রে ঢুকে আছে। সে 34 বছরের বাম শাসনই হোক আর যাই হোক, যে যা বুঝিয়ে দিয়ে থাকুক, সে কারণের জন্য হোক, যাই কারণের জন্য হোক, ঢুকে গেছে রন্ধ্রে। আরও অন্য কারণ থাকতে পারে। হ্যাঁ, বাম শাসনের কথা বললাম কারণ ওই সময় চাকরি মেন্টালিটি বেশি প্রমোট করা হতো। সে কেন হতো অত ডিটেলস আমার যাওয়ার দরকার নেই, কিন্তু হতো, মিথ্যে কথা বলে লাভ নেই, হতো। তো ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, আসছিলাম জিম বিজনেসের কথা নিয়ে, এক্সাম্পল দিলাম মাঝখানে অনেক বিজনেসের কথা, বিশেষ করে মেডিকেল বিজনেসটাকেই টানলাম, কারণ যেহেতু অনেকটা জড়িত আমাদের সাথে, অনেকটা ম্যাচ খায়, পুরোটা না হলেও ম্যাচ খায় অনেকটা। হ্যাঁ, এবার তো মেন যে সমস্যাটা, বিজনেসে তো একটা শেখা, একটা পার্ট, যেমন এডুকেশন শিখতে হয়, বিজনেসও একটা শিখতে হয়। এবার কী করে শিখবে? নন বেঙ্গলিদের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় বাবা তার ছেলেকে নিজের ব্যবসায় বসতে দেয় না, অন্য জায়গায় কাজ করতে পাঠায়, শিখে এসে তারপরে বসো। সেটাও যেমন একটা শেখা, নিজের গদিতে বসেও কিন্তু শেখা যায়, বাবার ব্যবসায় বসেও কিন্তু শেখা যায়। কারণ শেখার অনেক জিনিস আছে, যেই না শিখে মার্কেটে ঢুকে পড়লে নিজের সমস্যা তো হয়ই, নিজের লং টাইমের প্ল্যান তো যাই, অন্যদের সমস্যা হয়, পরিকাঠামোগত এফেক্ট পড়ে, যদি ইউনিয়নের কন্ট্রোল না থাকে সেই বিজনেসের উপরে সমস্যা থাকে। তো এখনকার জেনারেশনের যে সমস্যা, ওই বাঙালি ব্যবসা করবে রন্ধে ঢুকেছে, খুব ভালো, কিন্তু আবার একদিক দিয়ে খুব বাজে, না শিখে গেলে খুব বাজে।
ব্যবসা বাড়ার খুব দরকার আছে, কম্পিটিশন বাড়ার খুব দরকার আছে। সেটা তখনই ভালো যদি হেলদি হতে হয়, সেটা তখনই ভালো যদি হেলদি হতে হয়। কারণ একটা জিনিস মানতে হবে, যখন কেউ কোনো জিনিস একটু বড় অ্যামাউন্ট নিয়ে খুলছে, একটু বড় স্ট্রাকচারে ব্র্যান্ডিং করে, তার সিস্টেমগুলোই কিন্তু মার্কেটে লাগু হয় বেশ কিছুদিন। সেটাই অনুকরণ করে, মার্কেট তাকে অনুকরণ করে। আপনি অনুকরণ নেয়, মার্কেট তাকে অনুকরণ হয়ে যায়, তার নিয়মটাই মার্কেটে অনেকটা স্ট্যাবলিশ হয়ে যায় বেশ কিছু দিনের জন্য হলেও। এবার সেই নিয়মগুলোর মধ্যে আমাকে দেখতে হবে আদৌ এই নিয়মটা মার্কেটকে আপ করছে না মার্কেটকে ডাউন করছে লং টাইমের জন্য। ইনিশিয়াল আমার খুব ভালো রেজাল্ট হতেই পারে, কিন্তু লং টাইমের রেজাল্ট তো আমাকে ভাবতেই হবে। এবার আসি বাবার ব্যবসায় বসার কথা নিয়ে, যেটা নিয়ে এগিয়ে গেলাম। বাবার ব্যবসায় বসার কেন প্রয়োজন থাকে শেখা যায়, কিন্তু এখনকার জেনারেশনের সমস্যা, সে জেনজি বলতে পারি বা আগের জেনারেশনও বলতে পারি, সোশ্যাল মিডিয়ার কারণে সবই তখন চকচকে ব্যাপারটা আছে। অনেকে বাবার হয়তো গ্রসারির দোকান, বসবো না, গ্ল্যামার নেই ব্যবসায়। হসপিটালের ব্যবসা খুব বড়, হয়তো একদম একদম হাইফাই লেভেলের হসপিটাল নয়, কিন্তু অ্যাভারেজ ভালো লেভেলের হসপিটাল, বসবো না, গ্ল্যামার নেই। হার্ডওয়্যারসের বিজনেস, বসবো না, গ্ল্যামার নেই। কী করবো? জিম সেন্টার খুলবো, ক্যাফে খুলবো, গ্ল্যামার আছে, ছেলে মেয়েরা আসবে, ভাইবস থাকবে একটা। ঠিক আছে, ভালো তো, কিন্তু করতে গেলেও তো শিখতে হবে ব্যবসা, করতে গেলেও তো ব্যবসা কিছু শিখতে হবে। আমি এমন কিছু নিয়ম আনতে পারি না যেই নিয়মটা পরিকাঠামোকে ফেলে দেয়। হয়তো আমার সেটা ছেলে মানুষই হতে পারে, কিন্তু আমার সেই ছেলে মানুষের কারণে গোটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, সেটা তো অ্যাকচুয়াল ভুল, সেটা খুব ভুল। আমি না শুধরালে আমি তো নিজে মরবই, কিন্তু আমি পরিকাঠামোটাকে ফেলবো, তার জন্য অনেকের অনেক সমস্যা হবে, পরিকাঠামোগত সমস্যা হবে। যেমন ছোট কথা বলি একটা, আমাদের জিমের স্ট্রাকচার হয়, আগে জিম হতো কি, অ্যাডমিশন ফিস দেবে, দিয়ে প্রত্যেক মাসে একটা করে টাকা পে করবে। যখন জিমের সংখ্যা কম ছিল, এটা যখন কোনো জিনিস কম থাকে তখনই হয় এই জিনিসগুলো। আগে কাঠের মিস্ত্রিরা, যখন যে আপনার আর্কিটেকচার, যাকে আপনি যাই বলুন, মানে কাঠের ক্ষেত্রে আর্কিটেকচার বলে মানে ইন্টেরিয়ারের কাজ, শুদ্ধ ভাষা ইন্টেরিয়ারের কাজ যারা করে থাকে, প্লাই হ্যান ত্যান ইন্টেরিয়ার বিভিন্ন জিনিসের, অনেক মেটেরিয়ালের, প্লাই আমি এক্সাম্পল দিলাম, তারাও দেখতেন আগে রোজে কাজ করতে, এখন রোজে কাজ করতে যায় না। রোজ নিলেও 1,000-1,500 টাকা ভালো ভালো মিস্ত্রির রোজ। কেন জানেন? মেশিনে সব কাজ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফাস্ট কাজ হয়ে যাচ্ছে, রোজে নিলে তাদের পোষাবে না, সেই জন্য সেও চেঞ্জ হয়েছে। আগে যা ছিল সব জিনিস থাকে না, চেঞ্জ হয়, মার্কেটে সব জিনিস চেঞ্জ হয়। আগে জিমে ছিল অ্যাডমিশন ফিস দেবে, মাসে মাসে পয়সা দেবে, না এলো ফুরিয়ে গেল, পয়সা দেবে না, আবার 3-4 মাস পরে ঘুরে আসবে, আবার অ্যাডমিশন দিয়ে পয়সা দেবে। এবার আমাদের এখন প্রত্যেকটা একটা ফি স্ট্রাকচারে আসে, অনেক দিন ধরে এই স্ট্রাকচারে এসেছে, আজ বলে আজ নয়, বেশ কয়েক বছর স্ট্রাকচারে এসেছে। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, কারোর 4 মাস, 2 মাস, 7 মাস, প্রত্যেক বিজনেসের স্টাইল অনুযায়ী, পরিকাঠামো অনুযায়ী চার্জেস স্ল্যাব করে রাখা হয়। ঠিক তো, চার্জেস স্ল্যাব করে রাখা হয়, সেই প্যাকেজই আপনাকে নিতে হবে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ থাকেই নিশ্চয়ই, প্রত্যেক ব্যবসায় কম্প্রোমাইজ থাকে, কিন্তু সেটা খুললাম করে অ্যাড দেওয়ার মতো নয়। ইএমআই সিস্টেম একটা ঘৃণ্য সিস্টেম যাকে বলে, মানে একটা ওয়ার্থলেস, একটা ছেলে মানুষদের মাথা থেকে বেরোনো একটা ওয়ার্থলেস সিস্টেম একদম, যেটা পরিকাঠামোকে নষ্ট করে দেওয়ার জন্য একটাই যথেষ্ট, একটা সিস্টেমই যথেষ্ট। এবার আসি হচ্ছে পার্টে যখন চার্ট আছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, আমি কমন চার্জের কথাই হচ্ছি, সেই রকম প্রত্যেকটা জিনিসে এরকম সিস্টেম থাকে। যেমন আপনি জিও রিচার্জ করতে যান, ঠিক তো, জিও রিচার্জ করতে গেলেও আপনাকে 1 বছরের প্ল্যান আছে, কম দিনের প্ল্যান আছে। 1 বছরের প্ল্যানে দেখবেন কিছুটা বেশি থাকে, ফায়দা থাকে অনেকটা, কারণ আমি এক লাইন টাকাটা দিচ্ছেন বলে। তেমন থাকে হচ্ছে যখন কোনো জিনিসে প্রিমিয়াম দেবেন, দেখবেন মাসে মাসে প্রিমিয়াম দেবেন, চার্জ দেখবেন অনেক বেশি পড়ে। যখন ইয়ারলি প্রিমিয়াম দেবেন, চার্জটা কম হলেও পড়ে। ব্যাংকের যখন ইন্টারেস্ট আপনি এককালীন নেবেন, দেখবেন বেশি ইন্টারেস্ট পাবেন, মাসে মাসে দেখবেন কম হয়, কাটে, কারণ টাকাটাকে সে ডবল করে খাটাচ্ছে। তো 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস যখন স্ল্যাব থাকে, সেই স্ল্যাব অনুযায়ী নিতে হবে। যার পকেট পারমিট কম থাকবে সে কম দিনের চার্জ নেবে, ফার্দার রিনিউয়াল করবে, এই সিস্টেমেই চলে, এই সিস্টেমে সব চলে। সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে গোটা টেলিকম সংস্থা এই সিস্টেমে চলে, এই সিস্টেমই এখন এসে গেছে সমস্ত জায়গায়, এই সিস্টেমই থাকবে। এটা কেউ যদি নিজেকে বেশি বুদ্ধিমান করে ভেঙে ফেলতে যায়,
হবে না, এই সিস্টেমই থাকবে। তো যেহেতু এখানে কোনো মানে ইউনিয়ন নেই, কন্ট্রোল নেই, সেহেতু আমরা যা ইচ্ছাতেই করতে পারি। আর যেহেতু ওই যে সংস্থাটির কথা বললাম 20-22টি ব্রাঞ্চ, উনি তো নিজের ডাক্তারি বিজনেসকে কিছু করতে পারেননি, যেহেতু ওখানে একটা সিন্ডিকেট, একটা ইউনিয়নের ব্যাপার থাকে। তো উনি যখন অন্য ব্যবসায় ঝাঁপিয়েছেন একজন ইনভেস্টার বিজনেসম্যান মাইন্ডসেট নিয়ে, তখন উনি সেটাকে 9-6 করে ঘেঁটে দিয়েছেন। পুরো ঘেঁটে তো দিয়েইছেন, সামান্য ব্যবসার যে প্রাইভেসিগুলো ছিল সেগুলোকে উলঙ্গ করে দিয়েছেন মেম্বারদের কাছে, এই করার, এর কাছে, সের কাছে। এবার সেখান থেকে অনেকের এখন মেম্বারদের ইচ্ছা হচ্ছে যে এটা প্রচুর পয়সা বিজনেস, প্রচুর ফ্লো হয়, আমরাও নামবো। সেখান থেকে কিছু কম বয়সী ছাপড়ি টাইপের ছেলেমেয়েরা বিজনেসে ঢুকে পড়ছে। বাবার বিজনেসে তারা বসে না, গ্ল্যামার নেই বলে তারা জিম সেন্টার নালে ক্যাফে খুলবে। ছেলেমেয়েরা ভালো আছে, একটা ক্রেজ থাকে, একটা সোয়াব, একটা কুল ব্যাপার থাকে, তারা ওইটা ঢুকবে, তারা ওই বিজনেসে। এইসব ছেলেগুলো কিরম ধরনের ছেলে হয়? যাদের হচ্ছে খিদে পায়, মানে কিরম খিদে পায়? ব্যবসা পায়, খিদে নয়। বাবা বাবা আমার খিদে পেয়েছে ছোটোবেলা বলতো আগে, এখন ওই বাঙালি ব্যবসা করবে, এটা অ্যাডিকশান ঢুকে যে ওরা বলে বাবা বাবা আমার ব্যবসা পেয়েছে টাকা দাও, বাবা বাবা আমার ব্যবসা পেয়েছে টাকা দাও। হ্যাঁ, বাবা 10 লাখ টাকা দিয়ে গেলো, 12 লাখ টাকা দিয়ে গেলো, যা বাবা যা যা। ঠিক আছে, ছেলে এবার গিয়ে নাচতে লাগলো, কারণ কষ্ট করে তো বড় হতে হয়নি, কষ্ট করে বড় হওয়ার জিনিস তারা বোঝে না, জানে না। হ্যাঁ, এবার যাই হোক, রোগটা আর একটা ছোঁয়াচে রোগ ঢুকে গেছে। ওই 20টা ব্রাঞ্চের ওনারের কিছু যে নোংরামো ছিল ব্যবসাতে, সেই নোংরামো থেকে এদেরও রন্ধ্রে কিছু নোংরামো ঢুকে গেছে। সবার নয়, অনেকে খুলছে, ভালোভাবে খুলছে, ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, তাদের জন্য মার্কেটে বিজনেস স্কেল আপ হচ্ছে। কিন্তু সবাই তো না, ছোঁয়াচে রোগ তো, ছোঁয়াচে রোগ তো ধরবে। ওদের থেকে ছোঁয়াচে রোগ কিছু লোকের মধ্যে ঢুকে গেছে। ওই ছাবড়ি টাইপের ছেলে, বাবা বাবা খিদে পেয়েছে, বাবা ব্যবসা পেয়েছে বলে টাকা নিয়ে এবার ছেলে মানুষের মেন্টালিটিতে তাদের শুরু হয়ে যাবে নোংরামো। যেহেতু ইউনিয়ন নেই, ইউনিয়ন থাকলে নোংরামোগুলো হয় না। উপর মহলে 1000 বার বলেও তা সুরা হয়নি। উপর লেভেলে যেমন একটি ইউনিয়নের দরকার, তেমন নিচ লেভেলেও একটা ইউনিয়নের প্রয়োজন আছে। পরিকাঠামো উন্নত হবে এতে। নিজেদের মধ্যে মারামারি করে লোককে লাভ দিয়ে কিছু লাভ হয় না। পরিকাঠামো উন্নতি করার দরকার আছে, কারণ সকলের মাইন্ডসেট সমান নয়। সকলে বিজনেসের অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করতে আসেনি, ছেলে মানুষ নিয়ে ব্যবসা করতে এসেছে। যার বাজেট কম থাকবে সে 1 মাসের চার্জ নেবে, যার আর একটু বেশি বাজেট থাকবে সে 3 মাসের নেবে, তার বেশি থাকলে সে 6 মাস নেবে, আরও বেশি তার বাজেট এককালীন টাকা দেওয়ার ক্ষমতা থাকলে সে 1 বছরের নেবে, কারণ 1 বছরের চার্জ কম হয়, সবার চোখ থাকে 1 বছরে নেওয়ার জন্য, যেহেতু চার্জ কম। এবার আমি যদি এখন 1 বছরের চার্জটাকে, 1 বছরের যে প্যাকেজ সিস্টেম থাকে সেটাকে যদি আমি ইএমআই সিস্টেম কথা একবার বলো, ইএমআই মানে ভোগাস, কত মানে ওয়ার্ডলেস হয়। ইএমআই তো জিনিস আলাদা। ইএমআই কাকে বলে সে পরে আসছি, যদি অনেকের জেনেও তো অনেকে জানে না, মানুষ অনেক জিনিস জেনেও জানে না। কথাটা ইএমআই যেহেতু ইউজ হচ্ছে, ইএমআই কথাটাই বলি। 12 মাস বা 14 মাসের চার্জকে আমি যদি ইএমআই সিস্টেমে দিতে থাকি, তাহলে আমার এই পুরোনো চার্জগুলো 3 মাস, 6 মাস, 1 মাস যে চার্জগুলো আছে, ওই চার্জগুলো তো রাখারই কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে জিমে এসে বলবে আমি ইএমআই নেবো, 14 মাসের চার্জটাই আমি ইএমআই নেবো। হ্যাঁ, তাহলে বাকি চার্জগুলোকে বন্ধ করে দেওয়া হোক জিম থেকে, ওই ইএমআই নেবে, প্রথম মাসে এলে পয়সা দেবে, পরের মাসে না এলে আর পয়সা দেবে না, গল্প শেষ। রেভিনিউ দফা রফা, গল্প শেষ। তো এই জ্ঞানগুলো তাদের মধ্যে নেই। তাদের মধ্যে ওই ওনারের থেকে একটা ইগো মেন্টালিটি এসেছে যে সবাইকে আমার এখানেই ব্যবসা করতে আসতে হবে। মানে 30-40টা লোকের মধ্যে যে 10টা লোক আমার কাছে যাবে, 5টা লোক ওর কাছে যাবে, 3টে লোক ওর কাছে যাবে, সেটা হবে না। 5টা লোক ওর কাছে এলেও 25,000 30,000 টাকা পেয়েই যাবে, ইয়ারলি চার্জ নিলে পেয়েই যাবে, দরকার নেই। আমার কাছে সবাইকে আসতে হবে, ইএমআর সবাইকে আমার কাছে আসতে হবে। অন্য লোকের কাছে আমি যেতে দেবো না। আমার পরিকাঠামো এখন আমি যে লাস্টে খোলে তার মডিফাইড জিনিস বেশি হবে, মডিফাই হবে। তার মানে এই না যে মেশিন সব জায়গায় সমান, 19-20 সব জায়গায় কম বেশি, এইখানে ভালো ওটা, ওখানে খারাপ ওটা, মিশিয়ে সব জায়গায় থাকবে। সব জায়গায় সব জিনিসটা পাওয়া যায় না। এখানে একটা জিনিস পেলে ওখানে সেই একটা জিনিস পাবে না, সেরকম হবে। অন্য জায়গায় একটা জিনিস পেলে এখানে সেটা পাবে না, এগুলো হবেই। কিন্তু ওই যে ইগো, আমার কাছে সবাই আসবে, কুল ব্যাপার, আমি সেরা, আমি মুকেশ আম্বানি হব, আমি সব কিছু হবো, আমাকেই সেরা হতে হবে, আমি শিল্পপতি বড়, আমি কাউকে খেতে দেবো না, আমার কাছে সবাইকে আসতে হবে, ইগো ব্যাপার। সব রেভিনিউ জেনারেট ঢোক চাই নাইও, আমার কাছে সবাইকে আসতে হবে। পেশেন্স রাখা যাবে না। কাস্টমার 2 টাকায় পৃথিবী কিনতে চায়, কি বললাম, 2 টাকায় পৃথিবী কিনতে আমার কাছে চলে আসবে, আমি তাকে সেই হাটে বসার মতো করেও দেবো। হ্যাঁ, উঠে পালিয়ে এলে, আরে 1000 টাকা তো দিয়ে যা, মাসে মাসে টাকা দিবি, ক মাসে দিবি, এরকম রোয়া, ক মাসে দিবি, ক
খুব বড় হয়ে গেছে। ক মাসে দিবি? 8 মাসে, 8 মাসে দিবি। হুম, ব্যবসা হচ্ছে ওটা? ব্যবসা করতে গেলে মার্কেট থেকে টাকা তোলার ক্ষমতা রাখতে হয়, পেশেন্স রাখতে হয়, পেশেন্স, লিমিট রাখতে হয়, যে এই জায়গার বাইরে আমি বেরোবো না। আর ওইগুলো ব্যবসায় বসে শিখতে হয়, নাহলে কারুর কাছে কাজ করে শিখতে হয়। বাবা 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 আমার ব্যবসা পেয়েছে টাকা দাও, শেখা যায় না, হয় না। নিজে তো মরছি, মরবই, সিস্টেম মরারই সিস্টেম। কিন্তু এই মরার, আমার মরার যে পিরিয়ডটা থাকবে, সেই পিরিয়ডে আমি যে পরিকাঠামোকে ফেলবো, সেই পরিকাঠামোকে ঠিক করতে করতে বাকিদের বাকিদের অবস্থাটা খারাপ হয়ে যায়। তাহলে আলটিমেট যেটাই বলার, ইউনিয়নের প্রচণ্ড প্রয়োজন আছে, একটা অ্যাসোসিয়েশন ফর্মের প্রয়োজন আছে। প্রত্যেক ব্যবসায় থাকে, এই ব্যবসাতেও প্রয়োজন আছে। প্রত্যেক জিম ওনারের প্রয়োজন এই ভিডিওটি দেখো এবং অতিরিক্ত মাত্রায় শেয়ার করো, এবং প্রত্যেকে যে যার জায়গায় ইউনিয়ন তৈরি করার চেষ্টা করো। সিস্টেমকে ঠিক করা হোক, তবে আগামী দিনে ব্যবসা এগোবে, নাহলে আগামী দিনে এই ব্যবসা হুড়মুড়িয়ে পড়বে, হুড়মুড়িয়ে পড়বে। বড় ইনভেস্টমেন্ট ঢুকবে না, বড় বড় স্ট্রাকচার হবে না। কারণ আমি বলতার দিকে দেখছিলাম, বলতা না সরি, অশোকনগরের দিকে কেউ একটা জিম খুলেছে, 2-4টে ইম্পোর্টেড মেশিনও ঢুকিয়েছে, মোটামুটি 40-50 লাখ টাকার বা তার কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট হবে। আরও গুলো 50 লাখ টাকার কাছাকাছি ভিভাস স্পোর্টসের মেশিন ঢুকিয়েছে, দিয়ে প্রমোট করছে। মান্থলি 600 টাকা চার্জ, মানে ওটা মান্থলি শো করা হয়, ইয়ারলি চার্জটাকে মান্থলি হিসাবে শো করছে আর কি। ইয়ারলি তাহলে যদি 650 করে ধরি, 12×6 = 72, হ্যাঁ 72 বা 8,000, 7,000, 7,500, 8,000 টাকার কাছাকাছি চার্জ। অ্যাডমিশন যদি নেন তো ভালো, না নিলে 8,000 টাকা যেত। তাই একটা ইম্পোর্টেড মেশিন ঢুকে 40-50 লাখ টাকা ইনভেস্টেড জিমে যদি 8,000 টাকা একটা চার্জ হয়, মানে শখের ব্যবসার মতো আর কি। আমার শখ হয়েছে, ওই 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 বাবার খিদে পেয়েছি মতোই কেস আর কি, বাবার ব্যবসা পেয়েছি মতো ব্যাপার। যাই হোক, যদি হয় আজকে এই জায়গায় যায়, তাহলে ইন্ডাস্ট্রিটা কোথায় যাবে? হ্যাঁ, কারণ এই জিনিসগুলো তো অবাঙালিদের মধ্যে দেখা যায় না। তারা একটা জিনিসই বলছে, আমি পয়সা, আমি ঢেলেছি ভাই, আমি ডবল করতে ঢুকেছি এখানে, টাকা বাড়াতে ঢুকেছি। ডবল আমি ভুল কথা বললাম, টাকা বাড়াতে ঢুকেছি এখানে, ইয়ার্কি করতে ঢুকিনি এখানে, শখ মেটাতে ঢুকিনি। প্রমোট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অশোকনগর না কোথায় একটা জায়গায় দেখছিলাম প্রমোট করছে। এরকম ফেসিলিটি তো কোথাও নেই, ইম্পোর্টেড মেশিন কোথাও নেই। আমি লোকের কথা ভেবে, লোক যাতে ভালো জিনিসটা করে, কত ভাবে লোকের কথা, ভালো লোকের কথা ভেবে আমি এইটা করার চেষ্টা করছি, পরিকাঠামো দেওয়ার চেষ্টা করছি, কম টাকায় পরিকাঠামো দেওয়ার চেষ্টা করছি। আরে বাবা ফ্রি করে দাও না, কম টাকায় দিতে হবে না। অথচ যখন তোমার টাকার প্রয়োজন নেই, 40-50 লাখ টাকা ইনভেস্ট করে মিনিমাম একটা জিমে 14-15 হাজার টাকা চার্জ হওয়া উচিত। হ্যাঁ, সেন্ট্রাল এসি বেশি লাগিয়ে তুমি সেখানে 8,000, 7,000 টাকা চার্জ নেবে, তাতে ফ্রি করে নাও। তোমার যখন এতই দানছত্র খুলে রাখার সমাজ আছে, এনজিও করে কিছু সাধন করো, সরকারের থেকে অনেক হেল্প পাবে। হ্যাঁ, ট্যাক্সে বেনিফিট পাবে যদি অন্য ব্যবসা থাকে, কিছু সাধন করছো তুমি। ব্যবসা শখ বলে শখ থাকে, কিন্তু এই শখে হয় না ব্যবসা, যে আমি শখ মানে আমি ভালো, মানে বলদামি যাকে বলে আর কি, 1,000 টাকার মাল কিনে এনে আমি সেটাকে 200 টাকায় বিক্রি করবো। মানে এখানে তো প্রোডাক্ট কিনতে হচ্ছে না বলে ওইটা তো করতে চোখে পড়ছে না, কিন্তু আলটিমেট এটাই হচ্ছে। তাহলে এই যে সমস্যাগুলো আসছে, তো এই তো পরিকাঠামোগত সমস্যা। এই জন্য আজকে এটার এতভাবে উল্লেখ করা। পরিকাঠামোগত সমস্যা হলে, পরিকাঠামো পড়ে গেলে ইন্ডাস্ট্রি পড়ে যায়, সেই ইন্ডাস্ট্রি আবার কবে উঠবে কেউ জানে না। তো এটার উচিত, যদি একটা ইউনিয়নের মাধ্যমে না এটাকে ঠিক করা যায়, এই যে ঘাগুলো হচ্ছে, ঘায়ের কোনো শোধরাবানি। আজকে অমুক এসে অমুক ইএমআই করছে, অমুক লোক এসে আবার অমুক জিএমআই যা হোক কিছু করবে, অন্য লোক এসে যা কিছু করবে, এর কোনো শেষ নেই। কোনো কন্ট্রোল থাকাটা দরকার, পরিকাঠামোগতভাবে একটা রেট ফিক্সড হওয়া দরকার, যে এই টাইপের রেটের থেকে এত রেটের মধ্যে তাকে রাখতে হবে। তারপরে সে তার যা কিছু বুদ্ধি ইনক্লুড করুক, তাতে আলাদা ব্যাপার, রাখতে হবে। এই নিয়ে অনেক কথা উঠেছে, অনেক মিটিং হয়েছে, ওপেন ফোরামে কথা হয়েছে, অনেকের বিরোধিতা করেছে। ওই বললাম, জড়িত আছে কোনোভাবে তাদের সাথে, বিরোধিতা করেছে। যদি না হয়, আগের দিনে প্রচুর সমস্যা। জিমে একটা ছেলে কোনোভাবে তার ইনসিডেন্টে মারা যাচ্ছে, বাকি জিম ওনার হাসাহাসি করছে সেখানে। আরে ভাই, সমস্যা তো তোমার জিমে হতে পারে। ডেথ একটা খুব খারাপ জিনিস, হতে পারে, যে কোনো কারণে হতে পারে। সে বাইরে থেকে স্টেরয়েড নিত, তোমার জিমে হয়তো নিয়েই না, এসে তোমার জিমে কোনোভাবে স্ট্রোক হয়ে মারা গেছে, অ্যাটাক হয়েছে, কোনোভাবে অন্য কোনো শারীরিক সমস্যা ছিল, ক্লান্তি ছিল, করতে গিয়ে হতে পারে অ্যাক্সিডেন্ট। ডাক্তারের কাছে কত পেশেন্ট মারা যায়, হসপিটালে কত পেশেন্ট মারা যায়, কত ডাক্তার না কত কেস হয়ে আজ পর্যন্ত কী হয়েছে, কোন ডাক্তারের জেল হয়েছে কত। আজকে এই জায়গাগুলো ইউনিয়নই তো ঠিক করে, এগুলো প্রয়োজন তো আছে। হ্যাঁ, তাহলে অন্যরা লোক হাসাহাসি করছে তার জিমে লোক মারা গেছে বলে, মানে কতটা খারাপ জায়গা, মানে কতটা হিংসার জায়গা। বাঙালি এবং কিছু নন বেঙ্গলি বিল্ডেও আছে, এটা তো হিংসার জায়গা। আজকে এই জিনিসগুলো যদি ঠিক না করা হয়, কোনো ইন্ডাস্ট্রি কোনোদিন চলতে পারে না ওইভাবে। তো প্রচণ্ডভাবে এটা দরকার আছে। এটা প্রত্যেকে বেশি শেয়ার করো এবং প্রত্যেকে ভিডিওটা দেখো।
এটাকে ঠিক করা দরকার আছে। এই ছেলে মানুষগুলো বন্ধ হওয়ার দরকার আছে, প্রপার স্ট্রাকচার আসার দরকার আছে। আগামী দিনে বড় ইনভেস্টমেন্ট ঢুকবে না, বড় ব্র্যান্ড ঢুকবে না, বড় কোম্পানি আসবে না, বড় কোম্পানি তৈরি হবে না, ইনকাম বাড়বে না, ট্রেনারদের ইনকাম বাড়বে না, ওখানে এমপ্লয়ীদের ইনকাম বাড়বে না, কেউ কাজ করতে চাইবে না আগামী দিনে। ব্যবসায় ফান্ডিং রেভিনিউ না বড় জেনারেট হলে স্যালারি দেবে কি করে বড়? সেই বহুদিন আগে আমরা যখন এই জিমের কোর্স করতে গেছি, কত বছর আগে, 10-12 বছর আগে হবে, আরও আগে হবে, মানে 2016, হ্যাঁ ওরকমই হবে, 10 বছর আগে হবে, 16 সালে 16 সালে হবে। তখনও ট্রেনারের ফিস ছিল এই 8,000 টাকা একবেলা, 8-8-16, এখন আরও কমে গেছে, দুবেলা কাজ করলে 12,000-13,000 টাকা যাই দেওয়া হয়, কোন কোন জিমে 15,000 টাকা। শুধু হাওড়া সিটিতে কিছু কিছু জিম খুব ভালো কাজ করে জানি, চার্জ অনেক হাই, ওখানে জানি না কীভাবে সিস্টেম ওরা কাজ করে। ওখানে ওই রকম ব্যাপার নেই, 16,000 টাকারও জিম আছে, লোকাল জিমই, আমি কোনো বড় ব্র্যান্ডের কথা বলছি না। 16,000-14,000 টাকা ইয়ারলি জিম আছে, ইম্পোর্টেড মেশিন নিয়ে, ভালো রোডের ধারে সোয়াপ করা জিমই আছে, 14-15-16,000 টাকা চার্জ নিয়ে চালায়। জানি না কী সিস্টেমে চলে হাওড়া, বিজনেস ব্যবসায়িক যে কি ওদের মানে সমিতির কি সিস্টেম আছে আমি জানি না, তবে তবে চলে। কিন্তু বাকি সমস্ত জায়গায় একই অবস্থা। তো যাই হোক, সবাই ভিডিওটি দেখো। ইউনিয়নের কতটা প্রয়োজন আছে এটা আশা করি সকলে বুঝতে পারছো।